আপনারা যারা ট্রেডমার্কের আবেদন ইতিমধ্যে করেছেন তাদের অনেকেই হয়তো বা জানেন যে একটি ট্রেডমার্কের আবেদন অনলাইনের মাধ্যমে যখন করা হয় এর পরবর্তীতে ওই আবেদনের কপিটি প্রিন্ট করে ট্রেডমার্ক অফিসে নিয়ে রিসিভ করাতে হয়। তো একটি ট্রেডমার্কের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রিসিভ করানোর পরবর্তীতে কিন্তু আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপ আছে যেগুলো অতিক্রম করার মাধ্যমে কিন্তু আপনারা একটি ট্রেডমার্কের পূর্ণাঙ্গ লাইসেন্স পাবেন। তো এর মধ্যে আপনারা যখন আবেদনটি রিসিভ করাবেন এর পরবর্তীতে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ধাপ সেটি হচ্ছে এই ট্রেডমার্কটি এক্সামিন স্টেজে যাবে। সেখানে এক্সামিনার দেখবে যে আপনাদের আবেদনটি কোনো কারণে অন্য কোনো প্রতিষ্ঠানের লোগোর সাথে বা অন্য কোনো কারণে সাংঘর্ষিক কিনা। যদি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপত্তি জানাবে, আর যদি আপত্তি না থাকে সেক্ষেত্রে এক্সামিনার আপনাদেরকে জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নোটিশ ইস্যু করবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখাবো একটি ট্রেডমার্কের আবেদন কিভাবে জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশ ইস্যু করা হয়ে থাকে, বা একটি জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশ দেখতে কিরকম হয়ে থাকে, এতে কোন কোন তথ্যগুলো থাকে ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রেডমার্কের আবেদন করা আছে, যেটি শান্তি নামক একটি লোগো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শান্তির লোগোটি এবং শান্তি নামটি এটি আবেদন করা হয়েছে। এখানে আপনারা দেখুন মার্কের বর্ণনা শান্তি উইথ লোগো, অর্থাৎ এই লোগোটি এবং এই শান্তি নামটি আমরা আবেদন করেছি ট্রেডমার্কের জন্য। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এটি রিসিভ করা হয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, অর্থাৎ 2022 ফেব্রুয়ারিতে আমরা এই আবেদনটি করিয়ে ট্রেডমার্ক থেকে রিসিভ করানো হয়েছে। তো আবেদনটি রিসিভ করার পরবর্তীতে যেটি হলো সেটি হচ্ছে এই লোগোটি এক্সামিন স্টেজে গিয়েছে। এক্সামিন স্টেজে গিয়ে এই লোগোটির ব্যাপারে যদি আপত্তি থাকে সেই আপত্তিটা জানাবে, আর আমাদের এই লোগোটির ব্যাপারে যে আপত্তিগুলো ছিল সেগুলোর আমরা জবাব দিয়েছি। যথাযথ জবাব দিয়ে আমরা অফিসকে সন্তুষ্ট করে তার পরবর্তীতে আমাদের যে তৃতীয় ধাপটির কথা বললাম ইতিমধ্যেই, যে জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশ ইস্যু করিয়েছি। তো এখানে তৃতীয় নম্বর স্টেজ হচ্ছে জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশ, অর্থাৎ প্রথম স্টেজ হচ্ছে আবেদনটি রিসিভ করাতে হবে, দ্বিতীয় স্টেজ হচ্ছে এক্সামিনার থেকে ফাইলটি পাস করাতে হবে, তৃতীয় স্টেজ হচ্ছে এক্সামিনার যখন ফাইলটি পাস করবে তখন জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশটি ইস্যু করবে। এখানে আপনারা একটি জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশের কপি দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়। এরপরে জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশ। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটি স্মারক নাম্বার, যে স্মারক মূলে এই জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশটি ইস্যু করা হয়েছে। এখানে একটি তারিখ দেখতে পাচ্ছেন, যে তারিখে এই নোটিশটি ইস্যু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 11/10/2022 ইং তারিখে এই নোটিশটি ইস্যু করা হয়েছে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, যেটি হচ্ছে আমরা কিন্তু আবেদনটি রিসিভ করিয়েছি 2022 সালের ফেব্রুয়ারি মাসে। প্রায় 8 মাস পরে আমরা এই জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশটি পেয়েছি। এর পরবর্তীতে এখানে প্রাপকের ডিটেলস দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা আবেদনকারী ছিলাম সেই কারণে আমাদের ডিটেলস এখানে থাকতেছে। একই সাথে আবেদনের নম্বর, অর্থাৎ আমরা যে ট্রেডমার্কের আবেদনটি করেছি সেটি যে নম্বর আবেদনের সময় যে নম্বরটি, সেই নম্বরটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে কোন শ্রেণীতে এই আবেদনটি করা হয়েছে, এটি 36 ক্লাসের জন্য আবেদন করেছি আমরা। সেই আপনারা যদি এই লোগোটি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে আবেদনটি 36 ক্লাসে করা হয়েছিল, সেটি এখানে দেখতে পাচ্ছেন। একই সাথে আবেদনকারীর পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, এই সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া আছে। একই সাথে আরও কিছু তথ্য দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন উই আর এগ্রিড টু ডিসক্লেম অল আদার থিং এক্সেপ্ট শান্তি অ্যান্ড লোগো। এর পরবর্তীতে সপ্তমে দেখতে পাচ্ছেন জার্নালে ট্রেডমার্ক প্রকাশনা সম্পর্কিত কিছু নির্দেশনা তারা দিয়েছে, যে জার্নালের জন্য আমাদেরকে যখন এই নোটিশটি ইস্যু করা হবে তখন আমাদেরকে আবার কিছু কাগজপত্র তাদেরকে জমা দিতে হবে। সে সমস্ত কাগজপত্রগুলো কিভাবে দিতে হবে। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে এই রেজিস্টার পক্ষে রেজিস্টার, প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের সিল, সিগনেচার দেওয়া আছে। তো এই আবেদনের কপিটি, অর্থাৎ জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশের কপিটি প্রাপ্তির পর আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাগজপত্রগুলো তাদেরকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরবর্তীতে তারা কিন্তু একটি নির্ধারিত সময়ের পরে এভাবে জার্নালে কিন্তু তারা এই লোগোটি প্রকাশ করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জার্নালে প্রকাশিত কিছু নোটিশের কপি। তো এই জার্নালে প্রকাশের পরবর্তীতে কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রেডমার্ক অফিস দেখবে যে অন্য কারোর কাছ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে, ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের কাছ থেকে আপনাদের এই লোগোটির ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা। যদি আপত্তি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ণাঙ্গ চূড়ান্ত ট্রেডমার্কের লাইসেন্স পাবেন। তো একটি ট্রেডমার্কের লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 01917568 940। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।